ভাইরাল হয়েছে কি দিয়ে? ডেলে দেই। আমাদের দেশের মিডিয়াতে পর্যন্ত তুলপার হয়ে গেছে তার ডেলে দেই দিয়ে। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? এখন আর চা খাই না, কফি খাই। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। গিয়াসউদ্দিন আত্তাহের ভালো মানুষ, আমি আমার মেয়েকে ভালোবাসি। আমার বসেন ঠিকই আছে, এটা কইছে একটা কিতাব করে গেছে। বসেন ঠিক আছে, এটা তালে কইছে, ঠিক আছে না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যুদ্ধে কইছে না, নজুলে রাসূল হাউনা আনা নাবিয়ুনা লাকাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। নবী কইছে না, সৌদি আরবে মিছিল দেয় না, বাস ঠেলবার সময়, ফাতর কাটবার সময়, নজুলে রাসূল হাউনা, নজুলে কোরআন হাউনা, নজুলে ওহী হাউনা। মানে রাসূল নাজিল হয়েছে, সবাই কয় আমাদের দেশে, কোরআন নাজিল আমাদের দেশে, তারপরে ওহী নাজিল আমাদের দেশে। তো হেমিয়া মিছিল ইয়ান দিয়ে লেছে, বসেন একার কিতা কোন হয়ে গেছে। আর চা খাবি ঢেলে দিই, এটা কিতা হয়েছে? আল্লাহ আমার পায়ের হায়াতে বরকত দেখ, তার এলেমে বরকত দেখ। এক সময় দেখবি যে আমরা সব ইনশাআল্লাহ এক। সাদিক রহমান আজরানের কি আজারে জানে? শুনেন সে কি বলতেছে, তুমি যে কি হয়ে ভাইরাল হয়েছে সবই দেশের জানা আছে। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ডেলে দিই। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? এখন আর চা খাই না, কফি খাই। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর তারা ওয়াজ আইসা ক আমি নাকি বলে ভাইরাল হইছি চা খাওয়ার কথা কইয়া, আমি নাকি বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা দেয়া ভাইরাল হইছি। আমি ওয়াজের মধ্যে প্রসঙ্গক্রমে 30 সেকেন্ড 40 সেকেন্ড এই কথাগুলো বলছি। এটারে কাইটটা নিয়ে যারা এডিটিং করছে তারা হয়তো এটারে অন্যভাবে ছড়াইছে, ঠিক না? আমি আল্লাহ আল্লাহ জিকির করেছি, তারা এটার ভিতরে বাজনা ঢুকাইয়া দিয়ে আমাকে পাবলিকের প্লেসে কালার করছে। যারা আমাকে এইরকম ভাবে এডিটিং কইরা উলামায়ে কেরামের খণ্ডিত অংশকে নিয়ে বিকৃত করছে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। আয়সা ওয়াজ করতেছি, আমি যখন আহমদুল্লাহ সাহেবকে ধরলাম, কিছু কিছু আজহারি মাজারে আছে, ওই আর থেকে পড়ে এসে সাদিক রহমান আজরানের কি আজহারে জানে? শুনেন সে কি বলতেছে, তুমি যে কি হয়ে ভাইরাল হয়েছে সবই দেশের জানা আছে। আমি কইলাম নবীর নবুয়ত নিয়া, আমি বললাম যে ব্যক্তি বলছে নবী নবুয়ত প্রকাশের আগে নবী ছিল না, আমি ধরলাম ওই নবীদ্রোহী বক্তাকে, আর সে আসা আমাকে বলতেছে আমি বলি এইটাতে ভাইরাল হয়েছে। আমি বললাম কি, সে বলে কি? তার মানে বুঝতে বাকি নাই, তারা সব একই সূত্রে গাথা দালাল মৌলবী। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। হ্যাঁ, তবে একটা জিনিস আমি বুঝতে পারছি 2 দিনে, যে তারা সুযোগ পাইছে, কারণ এখন তো ওয়াজের সিজনটা ডাল না। এখন ওই মসজিদের মেয়েরাবে জুম্মা সার ওই রাত্রে 2টা-3টার পরে অনেকগুলা বুম বাইনা ক্যামেরা একটাই লাগা, ওই অনেকগুলা কিনে আনছে এরকম 20-25টা আর না, এইভাবে মসজিদের ভিতরে লাগায় সবাই যখন ঘুমায় জায়গা এনে বয়া বয়া নিজে প্রশ্নটি লয়া ওই আমার নাম উল্লেখ করে ভিডিও বানায় সারে ভাইরাল হওয়ার জন্য। দেখবেন একদিনে 2 দিনে আর বক্তব্য 1.5 মিলিয়ন 2 মিলিয়ন। ওই যে তাহিরি বাবার কথা যে কইছে আল্লাহ ভাইরাল হইছে। আরে বাবা, তোরা তো আমার নামটা পাইলে জিয়াউল রোজ বাবা, আমার নাম নিয়ে বক্তব্য দিলে তো নিজেরা ভাইরাল হয়, নিজেরা ইউটিউবের ধান্দা করে। কথা কন ঠিক না বেঠে? তো সুতরাং আমরা ওই সমস্ত মৌলবীদের সাথে নাই যারা আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এরপরে প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার নবী কবরে শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী এখনো রওজা মুবারক উম্মতি করে কি করে না? দুনিয়াতে আসার আগেও নবী ছিল কি ছিল না? মা আমিনার মাস থেকে প্রকাশিত হওয়ার পর শুভ আগমনের পর নবী হয়ে আসছে কিনা? এবং 40 বছর নবুয়ত প্রকাশের পর নবী আছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? জান্নাতে যেই নবী সর্বপ্রথম ঢুকবে সেই নবী আমার নবী। ওই নবীর সঙ্গে বিরোধিতা করে কবরে গেলে শান্তি পাওয়া যাবে?